শুনেছিস তোরা? পিই টিচার সিক লিভে গেছে। সিক লিভ আবার কি? তুই কি গাধা নাকি? গাধা হতে যাব কেন? সবাই কি সব জানে নাকি? কি বলিস? তাহলে সবাই মিলে কাল টুর্নামেন্ট হয়ে যাক। হ্যাঁ, কে কে রাজি? জেন গত সপ্তাহে আমাদের ক্লাসের প্রেসিডেন্ট হয়েছে, আর এরপর থেকে ও বদমেজাজি পজিটিভকে হয়ে কিন্তু গেছে। আমাদের হারাতেই হবে। কালকে আমার সাথে ডেটে যাবে? কি মানে? হ্যাঁ, কাল টুর্নামেন্টের সময় আমরা চলো ডেটে যাই, চলো ডেটে যাই। আরে ও এত রোমান্টিক, এত সহজে ধরা দেব না। দুষ্টু। কি হলো, যাবে না? ও হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। শুধু তুমি আর আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এই, এটা আমার সিট, চলো ওঠো। আসছি। কি যে দেখে ওকে পছন্দ করেছিলি তুই? ওর ব্যাপারে কিন্তু একদম বাজে কথা বলবি না, বুঝেছিস তুই? ডিসগাস্টিং ক্যারেক্টার। ডেটের ব্যাপারে ওকে কি বলবো? শোন। বল, ও কি হলো? শুরু হয়েছে। কি পিরিয়ড? হ্যাঁ, পিরিয়ড যদি শুরু হয় কাল, তো তাহলে আমার অনেক ব্যথা থাকবে, বুঝেছিস? প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অনেক ব্যথা হয়, তুই এটা বুঝবি না। কাল আমি পিই ক্লাসের পরে নার্সিং রুমে যাব। 5 দিন আগেই না পিরিয়ড হলো? এটা কি তুই মার্ক করে রেখেছিস? মতলব কি? পিরিয়ডের সময় তো তোর মাথার স্ক্রু ঢিলা হয়ে যায়, তাই আমি ডেটগুলো মার্ক করে রাখি। ওই সময় মেডিসিন আনতে হয়, ঝামেলা সহ্য করতে হয়, গাদা গাদা চকলেট আনতে হয়, প্যারাটা কদিন খাবো সেই হিসেব রাখি। এত কেয়ার করিস, এজন্যই বুঝি সবসময় তোর কাছে মেডিসিন থাকে আর চকলেটের বক্স নিয়ে সবসময় ঘোরাঘুরি করতে থাকিস, তাই না? আমি তো ইমপ্রেস হয়ে গেলাম রে। এখানে তোর ইমপ্রেস হয়ে যাওয়ার মতো কোনো কিছুই হয়নি। আমি তো এসব করি শুধু আমার নিজের জন্য। হ্যাঁ আচ্ছা, বদমাশ একটা। তুই একটু আগে আমাকে এই মিথ্যে কথাটা কেন বললি? রেগে যাচ্ছিস কেন? পিই ক্লাসের পর একটু কাজ আছে আমার। ওর সাথে কি ঘুরতে যাবি? এজন্যই টুর্নামেন্টে থাকবি না? আরে ভুল বুঝছিস কেন? কালকে টুর্নামেন্টের জন্য স্যারের কাছে সবাইকে রিপোর্ট করে এনলিস্টেড হতে হবে, বিশেষ করে তুমি। আমি তো থাকবোই।